সন্ধ্যা হলেই আমাদের সবার প্রিয় ভাজাভুজি প্রয়োজন হয়ে যায়। মানে এই ভাজাভুজিটা আমরা সবাই এত পছন্দ করি, বিশেষ করে আমরা বাঙালিরা এটা খুব বেশি পছন্দ করি। আর পেঁয়াজু, এরপর ছোলা বুট এগুলো যদি একসাথে হয় তাহলে তো অনেক বেশি জমে যায়। কারণ পেঁয়াজু আর ছোলা বুটের মাখা মাখা যে প্রেমটা এটা কিন্তু হেভি হয়। মানে এতই যে ভালো জমে, সাথে যদি বেগুনি হয় তাহলে তো ব্যাপারটা আরও বেশি ভালো হয়ে যায়। তবে যাই হোক, আজকে বেগুনিটা ছিল না, মানে ওইটা করার প্ল্যান ছিল না, তো আজকে পেঁয়াজুটা করেছিলাম সন্ধ্যায়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এক একে সবগুলো পেঁয়াজও দিয়ে দিচ্ছি, এগুলোকে ভেজে নিচ্ছি। আরেক চুলে কিন্তু আমার বুটও বসা দিয়েছিলাম, ওইটাও হচ্ছে, ওইটা শেষে দিয়ে একটু দেখাবো। আসলে ভাজাভুজি আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, সবার চাইতে মানে ওয়ারিশার আব্বু বেশি পছন্দ করে। ও একটু একটু পেঁয়াজু, এরপরে ঝাল বড়া, এরপরে যে মানে টোটাল এক কথা হলো যে কোনো ভাজাভুজি ওর খুব বেশি পছন্দ। আর ও একটু এই যে বুট, পেঁয়াজু, মুড়ি এগুলো খুব বেশি পছন্দ করে খেতে। আমারও ভালো লাগে, কিন্তু আমি মানে অতটাও পাগল না যে মানে অতিরিক্ত পাগল ওরকম না, কিন্তু ভালো লাগে। কিন্তু অনেকে আছে না যে এটার প্রতি এতই আসক্ত, আসলে এটাই হচ্ছে আমাদের মানে এটা একটা কালচার বলতে গেলে। কারণ অনেক আগে থেকেই যেমন রমজান মাসে দেখেন এত খাবার থাকতেই কেন ভাজাভুজিটাকে চুজ করা হয়েছে। এই যে ইফতারের সময় এই পেঁয়াজু, বুট এগুলোই কিন্তু রাখা হয়েছে। আসলে এগুলো খেতে মজা, এগুলো খেলে নিজের একটা শান্তি লাগে, মনে হয় যেন একটু তৃপ্তি পাওয়া যায়, তাই না? এই কারণে এটা রাখা হয়েছে। তো তেমনই, তো আজকে বাসায় বুট করেছিলাম, তো ভাবলাম তার সাথে আমি পেঁয়াজুটাও করি, তাহলে খেতে ভালো লাগবে। আর যেহেতু এটা পছন্দের তালিকায় আছে, অনেক বেশি পছন্দের তালিকায় আছে, করলে তো খাওয়াই যাবে। কিন্তু একটা ব্যাপার কি, বাচ্চারা খেতে চায় না। আমার বাচ্চাদের জন্য আমি আবার টোস্ট করেছিলাম ব্রেড দিয়ে, ওরা আবার খেতে চায় না। তো বাসায় আমি, আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড আমরা খেয়েছিলাম। তো আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এক একে সবগুলো দিয়ে দিয়েছি। একটু মাঝারি আছে এটাকে ভাজি করে নিয়েছি। এটার রেসিপিটা বলি নাই, কারণ এটা সবাই জানে, মানে পেঁয়াজু রেসিপিটা আর বলা লাগে না, কারণ এটা সবাই পারে। কি বলবো, মানে এক একজনের মানে স্টাইল হয়তো ভিন্ন আর কি রান্নার, কিন্তু এটা সবাই পারে। তো আমি শুধু এটা বলি, একটু লো ফ্লেমে ভাজি করলে এগুলো খুব ভালো মুচমুচে হবে। আগুনটা হাই ফ্লেমে ভাজি করলে, আগুনটা হাই রেখে ভাজি করলে কি হবে, খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে, ভিতরেরটা কিন্তু অতটা হবে না। একটু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজি করলে অনেক বেশি মুচমুচে হবে। এই যে আমি একটা স্টিলের থালার মধ্যে নিচ্ছিলাম, যখন রাখতেছিলাম তখন একটা সাউন্ড হচ্ছিল, মানে হচ্ছিলো, এগুলো এতটাই মুচমুচে। তো আমি এখন তো আপনাদেরকে রিয়েল সাউন্ডটা আমি দেখালাম না। তো আমার একগুলো হয়ে গিয়েছে, এখন আরও কিছু দিয়েছি, আসলে একটু বেশি করে করেছি। নিচে আমার ননদরাও আছে, তো আপনাদেরকেও একটু দিব, এই জন্য একটু বেশি হাতে করা হয়, কিন্তু অনেকগুলো পেঁয়াজু করেছি আমি, তাই না? তো বাচ্চারা এগুলো খায় নাই, বাচ্চাদের জন্য আবার ব্রেড দিয়ে টোস্ট করে দিয়েছিলাম। তো এখান থেকে অবশ্য আমরাও খেয়েছি। আসলে বাচ্চারা না খেলেও একটা লাভ আছে, কি হয়, নিজেরাও খেতে পারি। তো ওটা করা হয়ে গিয়েছে, আর এখানে আমার বুটটাও হয়ে গিয়েছে। লাস্ট হচ্ছে ধনেপাতা দেওয়া, এখন ধনেপাতা দিয়ে নিয়েছে, নামিয়ে ফেলবো, এরপর আমরা মজা করে করে খেয়ে ফেলবো সালাদ দিয়ে। আপনারা কে কে পছন্দ করেন এটা জানাবেন। আর অনেক অনেক ধন্যবাদ একদম সময় নিয়ে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।